বন্ধুরা, আমি বাড়িতে একটা হাতের কাজ করি, ছোটখাটো নাইটি সেলাই করি। চলো গোল গলার পাইপিনের নাইটি কিভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো দেখো গোল গলা পাইপিনের নাইটি করার জন্য এরকম কাপড় আছে, এরকম কাপড় আসে, সি কাটিং এর হয়। এগুলোকে জুড়ে নিতে হয়। দেখো এরকম ছোট ছোট টুকরো দেয়, এভাবে দুটো দুটো করে জুড়ে নিতে হয়। দেখো আমি জুড়ে নিলাম। এরপর এর মধ্যে পাইপিং বসবে। পাইপিংটা কিভাবে বানাতে হয় আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো দেখো আমার কট লাগানো হয়ে গেল। এটা উপরের গলার কট লাগানো হলো, আমি আবার নিচের গলায় কট লাগাবো চাপ দিয়ে। তো দেখো আমার চাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের দিকের কটটা লাগিয়ে নেব। দেখো আমার কট লাগানো হয়ে গেল গলাটায়। এটা গলা রেডি হয়ে গেল। তারপরে দেখো গলাটা রেখে দিলাম, পরে কুচি দিচ্ছি। এটা হলো ফুলের কাপড়, গোল গলার নাইটির সামনে যে ফুলটা ঝোলে সেই ফুলের কাপড় এটা। দেখো এইভাবে কেটে নিতে হয় আমাদের। এই যে আর এই পাইপটা কিভাবে বানিয়েছি সেটা তোমাকে আরেক অন্য ভিডিওতে জানিয়ে দেবো। দেখো ফুলটা আমার রেডি হয়ে গেল। এই যে এবার আমি হাতাটা সেলাই করে নেব। তো দেখো আমার হাতে সেলাই করা হয়ে গেল। এবার আমি কুচি দেব। দেখো আমি কুচি দেওয়া শুরু করলাম। এই যে আমার একটা হয়ে গেল কুচি দেওয়া, আর একটা দিয়ে নেব। দেখো আমার কুচি দেওয়া হয়ে গেল দুটোই। এই যে এইভাবে দুটো কুচি দেওয়া হয়ে গেছে। এই যে এইভাবে দুটোকে জুড়ে নেব। এর মধ্যে আমার সুতোটা কেটে গেল।
দেখো হয়ে গেল আমার। এবার আমি ফুলটা লাগিয়ে নেব, যে ফুলটা বানিয়েছিলাম এর জন্যে। দেখো এই ফুলটা এইভাবে বানাতে হয়। দেখো আমার লাগানো হয়ে গেল ফুলটা। এবার হাতা লাগিয়ে নেব, নিয়ে নাইটিটা জুড়ে দিলে কমপ্লিট। দেখো একটা হয়ে গেল আমার। দুটো হাতা লাগানো হয়ে গেছে, এবার সাইড জুড়ে নেব। দেখো আমার দুই দিকে সাইড জোড়া হয়ে গেছে, এই যে দুই দিকে সাইড জোড়া হয়ে গেছে। এবার ডাউনটা সেলাই করে নেব। দেখো আমার ডাউন সেলাই করা হয়ে গেল, এই যে দেখো আমার নাইটিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগছে নাইটিটা।